ওর পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারাম, ওর মাংস হারাম, ওর জীবিকা নির্বাহ হারাম, ওর খাদ্য হারাম, সব কিছু হারাম খাদ্য দিয়ে শরীর গঠিত হয়েছে। এই এই হারাম খাওয়ার কারণে তার দোয়া কি করে কবুল হতে পারে? কবুল হবে না। একজন বলছে মুলি সাহেব এখনকার মুলবিদের দোয়া কবুল হচ্ছে না। আমি বললাম হারাম খেলে কোনোদিন দোয়া কবুল হবেও না। তখন বলছে তাহলে মুলবিরাও কি হারাম খায়? আমি বললাম মুলবিরা হারাম খায় না, কিন্তু মুলবিদের কায়দা করে হারাম খিলানো হয়। হ্যাঁ কিনা বলুন? বুঝতে পারেননি মনে হয়। যারা গ্রামবাসী আছেন শুনলেন, গ্রামে যে লোকটা বেশি সুদের টাকা দেয় ওই লোকের বাড়ি দেখবেন ইমাম সাহেবের খালি ঘন ঘন দাওয়া থাকে, কি থাকে না? যে লোকটা হারাম খায় ওর বাড়িতে মুলবি সাহেবের খালি ঘন ঘন দাওয়াত। মানে বলতে চাইছে আমি একা জাহান্নাম যাব, তোকে নিয়ে জাহান্নাম যাব। মানে হারাম মুলবিকেও খিলাবে, বাদ দেবেন না। খরচের ব্যাপারটা আপনাকে তিনটা কথা মনে রাখতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা। আপনি এদিকে তাকান, আল্লাহ বলবেন তোমাকে আমি এত লক্ষ টাকা দিয়েছিলাম, টাকার হিসাবটা দেন। এবার আপনি হিসাব দেন, আমার দিকে তাকান। আল্লাহ মাদ্রাসায় জালসাতে দিয়েছিলাম 20,000 টাকা, মসজিদে জালসায় দিয়েছিলাম 10,000 টাকা, এটা ইয়েতিমকে দিয়েছিলাম 5,000 টাকা, এটা মাদ্রাসায় একটা বাচ্চা ভর্তি হবে তাকে দিয়েছিলাম 1,000 টাকা, এটা বিধবাকে দিয়েছিলাম 500 টাকা, এটা ফকির এসেছিল তাকে দিয়েছিলাম 200 টাকা। এই করে করে আল্লাহ বলছে ঠিক আছে, মসজিদ দিলি, মাদ্রাসায় দিলি, এখানে দিলি, বিধবাকে দিলি, ইয়েতিমকে দিলি, গরিবের উপকার করলি, খুব ভালো। হঠাৎ করে লোকটা বলছে আল্লাহ 500 টাকা পার্টির ছেলেরা বলছিল গান করব তার লেগে চাঁদা দিয়েছিলাম। আল্লাহ বলবে বান্দা 500 টাকা গান করার জন্য কেন দিয়েছিলা, কিসের কারণে দিয়েছিলা, জবাবটা তুমি আমাকে দাও। তখন কিন্তু আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন না, পারবেন না। অতএব কামাই করবেন খুব হুঁশিয়ারে, আর খরচ করবেন সেটাও বড় হুঁশিয়ার। আল্লাহ নবীকে বললেন শুনে নাও, আমার উম্মত নিজের মুখের হিফাজত করবে না, যা পাবে তাই তারা ভক্ষণ করবে, যা পাবে তাই তারা খাবে, ওরা কোনো রকম তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না। তাহলে 4টা হয়ে গেল। 1 নম্বর তোমার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, 2 নম্বর যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, 3 নম্বর কোথা থেকে ইনকাম করেছো প্রশ্ন করা হবে, আর কেমন করে খরচ করেছো সেটাও জিজ্ঞাসা করবে। অতএব নিজের মাল বিবেচনা করে তুমি খরচ করিও, না হলে মালের কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। আর 5 নম্বর বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে বান্দা তুমি বলো যা জেনেছিলা, যা জ্ঞান অর্জন করেছিলা, ইলম হাসিল করেছিলা, তা মোতাবিক তুমি আমল করেছো কিনা বলো, সেই মোতাবিক তুমি কাজ করেছিলা কিনা তুমি বলো। অতএব যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যদি জেনে শুনেও না মানো, এ জানার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দেবে। সাহাবীদের অভ্যাস ছিল কেমন, ক্বালু সামি'না ওয়া আতা'না, সাহাবায়ে কেরাম যখন শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে তারা ইতাআত করতেন, অনুসরণ করতেন, অনুকরণ করতেন। অতএব মুসলমান যা শুনেছো তা মেনেছো কিনা, যা জানো তা মানো কিনা। আজকে যদি আপনি যদি তল্লাশি করেন, আজকে যদি তদন্ত করেন, তাহলে বোঝা যাবে মানুষেরা যা জানে তা মানে না, আমরা যা জানি তা কিন্তু মানি না, মানার চেষ্টাও করি না। জেনে শুনে না করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে, ডাবল শাস্তি দিবে। অতএব জানলে মানতে হবে, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। কি জানেন? এবার জানার ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। কি জানেন, জেনে মেনেছেন কিনা একটু বলুন। যা জ্ঞান অর্জন করেছিলেন তা মানেন কিনা মানেন বলেন। সবাই আমরা জানি যে নামাজ পড়তে হয়, জানেন না ভাই? কে জানে না যে নামাজ পড়তে হয়? এটা জানে না এমন কেউ আছে?
সবাই জানি যে আমরা নামাজ পড়তে হয়, কিন্তু আপনারা বলুন সবাই নামাজ পড়ে? বলুন পড়ে? পড়ে না। সবাই জানে যে আল্লাহর ফরজ রোজা রাখতে হয়, কিন্তু বলুন রাখে সবাই? গ্রামে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মনে হয় ওরাই বেশি ফতোয়া দেয়। হ্যাঁ কিনা বলুন? যারা নামাজ রোজা করে না ওদের ফতোয়া লম্বা বেশি। কথা হ্যাঁ কিনা বলুন? অনেক দেখবেন, অনেক 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 বাসে বাসে বাংলাদেশের একজন বক্তা বলছিলেন, বাসে যাচ্ছে জলসা করতে, খুব বড় আলেম, তার কথাটাকে আমি আপনাকে শোনাচ্ছি। তো নামাজের টাইম হয়ে গেছে, মাওলানা বলছেন যে এই কন্ট্রাক্টর, বাসটা তুমি খালি বেশি হলে 5 মিনিট থামাও, উজু করা আছে, আমি নামাজটা পড়বো 2 রাকাত, মুসাফির মানুষ। বাসের কন্ট্রাক্টর তো নামাজ পড়ে নাও, হারামখোর। ও তখন মুফতি সাহেব মাওলানাকে বলছে, মাওলানা সাহেব যানবাহনও নামাজ চলবে। যানবাহনে কি? আচ্ছা মুলি সাহেব জানে না যে যানবাহনে নামাজ চলবে? জানে না? ও তো জানে। তখন মুলি সাহেব বলছে, আমিও জানি যানবাহনে নামাজ চলবে, তুমি আমাকে দামাও, 5 মিনিট নামাজ পড়বো। এখন কোন দিকে কেবলা আছে না আছে আমি কি জানি? তখন বলছে মুলি সাহেব, গাড়িতে কোনো কেবলা লাগে না, যেদিকে ইচ্ছে সেদিক নামাজ পড়ে লাগে। আচ্ছা বলুন, মুলি সাহেব জানে না মশলাটা? তখন মুলি সাহেব বলছে, এটাও জানি রে বাবা। তারপরে বলছে যে উজু করতে হবে। ও বলছে যে উজু করতে হবে, আমি আবার উজু করব। তখন বলছে মুলি সাহেব, তাই এমন চালিয়ে দেন। তখন মুলি সাহেব রেগে গিয়ে বলছে, এই মুলবি তুমি না আমি, মুলবি তুমি না আমি, মাসলা তুমি যে বলছো সব আমার জানা নাই। এখন সমাজে দেখবেন তারা বেশি বেশি ফতোয়া দেয় যারা নামাজ পড়ে না, জানে, সব জানে। এই যে সামনে রমজান মাস আছে, রোজার মাস আছে, একটা লোক হাত তুলে দেখাতে পারবেন যে মুলি সাহেব আমার জানা ছিল না যে রোজা রাখতে হয়? এরকম কেউ আছে গো? সবাই জানি আমরা এগুলো আমল ইবাদত, কিন্তু আমরা মানি না। না মানার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে। সূরা ইয়াসিনের আয়াতে চলুন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জেনেছো মাননি, শুনেছো মাননি, জ্ঞান ছিল তারপরও করনি, আল্লাহ তখন তাদেরকে বলবে তোমরা জাহান্নামের দিকে যাও। কেন কেন কেন? আল্লাহ বলবেন তোমরা তাকফুর করেছিলা, অস্বীকার করেছিলা, আমার বিধানগুলো জানার পরে তোমরা নাকচ করেছিলা, অমান্য করার কারণে, নাকচ করার কারণে তোমরা আজকে জাহান্নামে চলে যাও, জাহান্নামীদের দলে চলে যাও। অতএব আল্লাহকে যারা অস্বীকার করবে, নাকচ করবে, ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওদের কোনো উপায় রবে না, রবে না। এজন্য মুসলমান যে যেটুকু জানেন ওইটুকু মেনে চলার চেষ্টা করুন, সঠিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ কিয়ামতের দিন যেদিন সূর্যের উপর নিচে থাকবেন আপনি, আল্লাহ বলবেন তুমি যা জেনেছিলা তা মেনেছো কিনা তুমি আমাকে বলে দাও। সেদিন যদি উত্তর দিতে না পারা যায়, সেদিন বড় বিপদ হয়ে যাবে, কোনো উপায় রবে না। এই জন্য কয়েকটি আমল আপনাদের সামনে শোনাই, এই আমলগুলো জানলে মানতে হবে। এটা হলো শাবান মাস। কি করবেন? কয়েকটা আমল শিক্ষা নিয়ে যেতে হবে প্রতিটা জালসা থেকে। এই আমলগুলো মনে রাখবেন। রমজান, সামনে রমজান মাস, তার আগে আছে শাবান মাস, তার আগে গিয়েছে রজব মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন যে মাসে, সেই মাসটার নাম হলো শাবান মাস। অতএব রমজানের আগের মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। কেন কেন কেন? আল্লাহর নবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা 5টা আমল আপনাদের শিক্ষা দিব। 5টা আমল, তার মধ্যে এই মাস
মাসে বেশি বেশি রোজা রাখবেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে বেশি বেশি করে রোজা রাখছেন কেন? এই মাসে বেশি রোজা রাখতে হবে কেন? নবীজি বলছেন, শুনে নাও, প্রতি সপ্তাহে আল্লাহর কাছে দুইবার বান্দার আমল হিসাব পেশ করা হয়। এক সপ্তাহে কতটি কি কাজ করলেন, কতটা গুনাহ করলেন, কত নেকি করলেন, রিপোর্টটা পেশ করা হয় সপ্তাহে 2 দিন। একদিন সোমবার, একদিন বৃহস্পতিবার। আমি বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি কেন? আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করা হবে সেদিন আমি রোজা থাকবো, তো আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতি মাসে 3 দিন আল্লাহর কাছে এক মাসের রিপোর্ট পেশ করা হবে, 13 এবং 14 15 তারিখ। এই আপনার আরবি মাসের 13 14 15 তারিখ। এজন্য নবীজি এই মাসে প্রতি মাসে 13 14 রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, শাবান মাসে বেশি রোজা রাখছি কেন? শুনে নাও। নবীজি বললেন, শোনো, এই মাসে আল্লাহ 1 বছরের হিসাব, 1 বছরের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমি নবী চাইছি যেদিন আল্লাহর কাছে আমার রিপোর্ট পাস করা হবে, আল্লাহর কাছে আমার রিপোর্ট তোলা হবে, সেদিন আমি রোজা থাকবো। আল্লাহ দেখে খুশি হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এজন্য এই মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতে, রমজানের আগের মাসে। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। কি করতে হবে বলুন? রোজা রাখতে হবে। আজকে আমার মোবাইল গাড়ি ড্রাইভারের কাছে আছে, আরবি কত তারিখ জানা আছে? আরবি কত শ্রাবণ মাসের কত তারিখ জানেন তো? 16 তারিখ মনে হয়। হ্যাঁ, 16 তারিখ। তো 17 তারিখ পড়ে গেছে, মাগরিব পেরিয়ে গেছে 17। এখন 17 চলছে। আমাদের মুসলমানের, আপনারা হ্যাঁ না বলবেন, আমাদের অনেক মা বোনেরা ভুল জেনে আছে। কি জানেন? খালি বলছে, মুলি সাহেব শাবানের রোজা কবে? আপনাদেরকে বলে না, বলে না শবে বরাতের রোজা। ওটা মানে তাহলে এদিকে আরো ফাস্ট। আমাদের দেশে খালি বলে, মুলি সাহেব শাবানের রোজা কবে? ওই একটাই হলো কথা বলে। তার মানে এরা বলতে চাইছে শাবান মাসে নির্ধারিত একটা রোজা আছে, এটা বলতে চাইছে। কিন্তু আল্লাহর নবী বলছেন এই মাসে আল্লাহর কাছে এই মাসে বেশি রোজা রাখার কারণ আল্লাহর কাছে 1 বছর রিপোর্ট পেশ করা হয়। কোন দিন করা হবে এই কথা আল্লাহর নবী বলেনি। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখবো, এটা আমরা জানলাম। আমরা সবাই মানার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ নয়। আমল নাম্বার 2 জেনে নিবেন তো মানবেন। সহজে জান্নাত যাওয়ার 5টা আমল। 1, নবীজি বললেন, কেউ যদি সুন্দর করে উযু করে, সুন্দর করে উযু করলো, উযু করার পর কলেমা শাহাদাত পাঠ করলো। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, কেউ যদি উযু করার পর কালেমা শাহাদাত পাঠ করে, নবীজি বললেন এই লোকটা এই আমল করার কারণে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। উজুর পরে কি বলতে হবে? কলেমা। আপনারা বলবেন না, আপনারা বলুন। উজুর দোয়া কি ভাই? উজুর দোয়া কলেমা শাহাদাত, বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে উজু করতে হবে, কলেমা শাহাদাত বলে লয়। এর লিগে এদেরকে বন্ধ করলাম যে আপনারা বলিয়েন না, এরাই খানিক বলুক। উজু করার সময় কি বলবেন? বিসমিল্লাহ। আর উজুর শেষে কলেমা শাহাদাত। তাহলে এই আমলটা যদি আমরা জেনে শুনে করি, তাহলে আমাদের নবী বলছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমাল, 5টা টোটাল বলে 3 নম্বর নবী বললেন, কেউ যদি সহজে জান্নাত যেতে চায়, শোনো, ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে, ফরজ নামাজের পর
আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, নবী বললেন ওই মানুষটা জান্নাতে চলে গেছে। ঢুকলো না কেন? চলে গেল, মরেনি তার জন্য। তার মানে মৃত্যু তাকে জান্নাত থেকে আটকিয়ে রেখেছে। মরলেই লোকটা জান্নাত চলে যাবে, এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না। 4 নাম্বার শুনেলেন, জান্নাত যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি দিনে 3 বার আল্লাহকে বলে, 3 বার যদি দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম দিও না। কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিয়েন না, আল্লাহর নবী বলেছেন শোনো, জাহান্নাম আল্লাহকে সে বলে, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা আমি জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। তাহলে দিনে 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, কমসে কম 3 বার, উপরে যত যেতে পারেন। এরপরে নবীজি বললেন, কেউ যদি দৈনিক 3 বার কমসে কম আল্লাহর জান্নাত চাই, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। বিশ্ব নবী বলেছেন, জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে জান্নাতি বলে কবুল করে নাও। আর 5 নম্বর আমলটাকে শুনে নাও, সামনে আসছে রমজান মাস, রোজার মাস। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবা ইখলাসের সঙ্গে, আমি আল্লাহ কি বলছে শুনে নাও। নবীজি বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেবে। অতএব রমজানের রোজা রাখবেন ঈমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করবে। দুটি শর্ত নিয়ে করতে হবে। এক, ঈমান, আরেকটা হলো ইখলাস। ইখলাস কি? শুধুমাত্র আল্লাহর জন্য। আর ঈমান কি? যে আমি যদি রোজা রাখি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। এই নিয়তে যদি আপনি আমলগুলো করেন, আজকে জলসায় শুনে গেলেন আর আমলে পরিণত করেন, তাহলে শুনেলেন এই আমল করার কারণে বিচারের মাঠে বলতে পারবেন, আল্লাহ যা শুনেছিলাম তা পরিপূর্ণ যদি আমল করতে না পেরেছি, কিছুটা হলেও আমল করতে পেরেছি। কিন্তু বড় দুঃখ লাগে, আজকে মুসলমান শুনে অনেক জানে, কিন্তু মুসলমান আজকে মানতে রাজি নয়। বীরভূমের একটা থানা আছে, তার নাম হলো লাভপুর থানা। লাভপুর থানার মিরবাদ গ্রামে জলসা, অনেক দিন আগেকার কথা। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে। খুব ভালো, আমার নজরে খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তুমি তাকে জান্নাত দিও, বলুন আমিন। তো না, তিনার ছেলে বক্তব্য রাখছিলেন আমার আগে, আহমদুল্লাহ বক্তব্য রাখছিলেন ওই গ্রামে, বীরভূমে। কি বক্তব্য রাখছিলেন? হারাম সম্পর্কে। উনি বলতে বলতে এক পর্যায়ে বলতে লাগলেন, বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, যেগুলো শরীয়তের কথা সেগুলো বলছেন। তো এবার হালকা করে বৃষ্টি পড়ছে, তা আমাকে কমিটি লোক বলছে, তাড়াতাড়ি চলেন হুজুর, আপনাকে বক্তব্য রাখতে হবে। অনেকদিন আগের কথা। স্টেজে নিয়ে যাচ্ছে, তো কিছু লোক খালি ওই মুরগি সাহেবের হারাম হারাম শুনছে, আর রাস্তাতে যখন জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়ছে, তখন বিড়ি খেয়েছে আর দৌড়তে বাড়ি দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সমাজে রিজাল্ট কি দাঁড়ালো? শুনলো কিন্তু মানলো। জালসা এখন শুনলো নগদ, এখন শুনে এখনই মানলো না। তাহলে এবার